তো বন্ধুরা, এই মুচমুচে পাঁপড়গুলো আজ আমি বানাবো চালের গুঁড়ো দিয়ে। তার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ জল। 4 কাপ পরিমাণ জল দিয়ে এবার আমি এতে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা জলে দেওয়ার পরে চালের গুঁড়োটা জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো চালের গুঁড়োটাকে কিছুক্ষণ জাল করে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে, তারপর দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি সবগুলোকে জাল করতে থাকবো। তো এখানে আমাদের 20 থেকে 25 মিনিট এগুলোকে জাল করে নিতে হবে। আর তোমরা যদি দেখো তোমাদের এই চালের গুঁড়োটা অনেকটাই গাঢ় হয়ে আসছে, তাহলে কিন্তু তোমরা এখানে আরও জল দিয়ে দেবে আর জাল করতে থাকবে। তো এখানে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তো দেখো, এটা কিন্তু আমাদের পাঁপড় বানানোর জন্য রেডি হয়ে গেছে। এবার আমি চুলার ফ্লেমটাকে অফ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি প্লাস্টিক। এবার আমি এগুলোতে খুব ভালো করে তেল মাখিয়ে নেব। তো এবার আমি পাঁপড়গুলো বানিয়ে নেব। আর এখানে দেখো আমাদের কিন্তু এটা খুব ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো এগুলো নিয়ে প্লাস্টিকের ওপরে গোল গোল করে দিতে থাকবো। আর এগুলো কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করে দেবে না। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে তোমরা পাঁপড়টা বানাবে। আর আমি কিন্তু পাঁপড়গুলোকে 2 দিন ধরে রোদে খুব ভালো করে শুকিয়ে নিয়েছিলাম। তোমরাও পাঁপড়টাকে ভালো করে শুকিয়ে নেবে।
এবার দেখো পাঁপড়গুলো রোদে শুকানোর পর কতটা সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার আমি পাঁপড়গুলোকে তুলে নিচ্ছি। আর পাঁপড়গুলো দেখো কত সুন্দর ও পাতলা পাতলা তৈরি হয়েছে। এবার দেখো পাঁপড়গুলো তুলে নেওয়ার পরে এবার আমি পাঁপড়গুলোকে ভেজে নেব। তার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর তেলটা গরম হয়ে গেলে একটা পাঁপড় আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর পাঁপড়টা তেলের মধ্যে দেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে পাঁপড়টা তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমি কয়েকটা পাঁপড়কে ভেজে নিচ্ছি। তো এখানে আমি কিছু পাঁপড় ভেজে নিয়েছি আর আমি পাঁপড়গুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে ও সুন্দর হয়েছে। তো এই পাঁপড়ের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর ভালো লাগলে বাড়িতে ট্রাই করো, তোমাদের কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো